বন্ধুরা বাংলা হেলথ টিপস লাইভ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভিডিওর নিচে দেওয়া সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন, তারপর বেল আইকনটি প্রেস করুন। বন্ধুরা আপনাদের ইউটিউব চ্যানেল বাংলা হেলথ টিপস লাইভে আপনাদের সকলকে স্বাগতম। বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মাত্র 2 মিনিটের মধ্যে পেটের গ্যাস, অ্যাসিডিটি, অম্বল দূর করার 5টি ঘরোয়া উপায়, যার মধ্যে থেকে আপনার সুবিধা মতো যে কোনো একটি প্রয়োগ করলেই গ্যাস, অ্যাসিডিটি, অম্বলের মতো সমস্যার হাত থেকে আপনি মাত্র 2 মিনিটের মধ্যেই মুক্তি পাবেন। গলা বুক জ্বালা, পেট ফাঁপা, চোয়া ঢেকুর, পেটের গ্যাস, অম্বলের সমস্যায় চটজলদি আরাম পেতে সবার ভরসা এখন অ্যান্টাসিড। কিন্তু এভাবে একটানা ওষুধ খেয়ে গেলে শরীরে যে বিভিন্ন ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে তার তোয়াক্কাই কেউ করেন না। কথায় কথায় গ্যাস, অম্বলের মুঠো মুঠো ওষুধ নিজেই খেয়ে নেওয়া কিন্তু মোটেই ভালো অভ্যেস নয়। এক্ষেত্রে প্রতিদিনের জীবনধারায় সামান্য পরিবর্তন এবং খাদ্য তালিকায় কিছু খাবার সংযোজন করলে কিন্তু এই সমস্যার হাত থেকে মুক্তি পাওয়া যায়। শুধু তাই নয়, সামান্য কিছু নিয়মবিধি মেনে চললেই আপনি মাত্র কয়েকদিনের মধ্যে গ্যাস, অম্বলের মতো সমস্যাকে চিরদিনের মতো ছুটিতে পাঠাতে পারেন। চলুন বন্ধুরা একটু জেনে নিই যে আমাদের পেটে কেন গ্যাস হয় এবং এর পেছনকার কারণগুলি বা ঠিক কি। পাকস্থলী গ্যাস্ট্রিক গ্ল্যান্ডে অতিরিক্ত অ্যাসিড নিঃসরণের ফলে অ্যাসিডিটি বা গ্যাসের সমস্যা হয়। সাধারণত অনেকক্ষণ খালি পেটে থাকলে, অতিরিক্ত চা কফি পান করলে, মশলাযুক্ত ভাজাভুজি খাবার বেশি খেলে, খাবার অনিয়ম হলে, রাতের খাবার খেয়ে সঙ্গে সঙ্গে শুয়ে পড়লে, অতিরিক্ত মদ্যপান করলে, ধূমপান করলে, দুশ্চিন্তা, অনিদ্রাজনিত কারণে পেটে গ্যাস হতে পারে। গ্যাস, অম্বলের কারণেই পেট ফুলে ওঠে, ঢেকুর ওঠে, বুক জ্বালা করে ও পেটের অন্যান্য সমস্যা দেখা দেয়। চলুন বন্ধুরা এবারে আর সময় নষ্ট না করে মাত্র 2 মিনিটের মধ্যে পেটের গ্যাস, অ্যাসিডিটি, অম্বল দূর করার 5টি ঘরোয়া উপায়ের বিষয় একটু জেনে নিই, যার মধ্যে থেকে আপনার সুবিধা মতো যে কোনো একটি প্রয়োগ করলেই গ্যাস, অ্যাসিডিটি, অম্বলের মতো সমস্যার হাত থেকে আপনি মুক্তি পাবেন। 1 নম্বর, দারুচিনি। দারুচিনিতে রয়েছে প্রাকৃতিক অ্যান্টাসিড, যা আমাদের হজম ক্ষমতার উন্নতি ঘটায়। 8 চা চামচ দারুচিনি গুঁড়ো 1 কাপ উষ্ণ জলে মিশিয়ে ফুটিয়ে নিন, তারপর ঠান্ডা করে তা পান করুন। প্রতিদিন এভাবে 3 বার দারুচিনি মিশ্রিত জল পান করলেই গ্যাস, অ্যাসিডিটি, অম্বলের মতো সমস্যার হাত থেকে মুক্তি মিলবে। 2 নম্বর, কলা। কলাতে থাকে প্রচুর পটাশিয়াম, যা প্রাকৃতিক অ্যান্টাসিড হিসেবে কাজ করে। অ্যাসিডের বিরুদ্ধে কলা প্রতিরোধক হিসেবে কাজ করে। প্রতিদিন কেবল একটি করে কলা খেলে আপনার গ্যাস, অম্বলের মতো সমস্যা কমবে। 3 নম্বর, তুলসী পাতা। তুলসী পাতা আমাদের পাকস্থলীতে শ্লেষ্মার মতো পদার্থের উৎপাদন বাড়িয়ে উদ্দীপনা যোগায়। তুলসী পাতায় শীতলীকরণ এবং বায়ুনাশক উপাদান রয়েছে, যা গ্যাস্ট্রিক বা অ্যাসিডিটির কার্যকারিতা কমাতে বিশেষভাবে সহায়ক হয়। গ্যাসের সমস্যা হলেই 5 থেকে 6টি তুলসী পাতা চিবিয়ে খেয়ে ফেলুন, অথবা 3 থেকে 4টি তুলসী পাতা সেদ্ধ করে সেই জলে একটু মধু মিশিয়ে খেলে চটজলদি আরাম পাবেন। 4 নম্বর, টক দই। টক দইয়ে থাকা ক্যালসিয়াম পাকস্থলীতে অ্যাসিড জমা হওয়া প্রতিরোধ করে। এর সঙ্গে গোলমরিচ যোগ করলে আরো ভালো ফল পাওয়া যাবে। টক দইয়ের ল্যাকটিক অ্যাসিড হজম প্রক্রিয়াকে শক্তিশালী করে। গ্যাস, অ্যাসিডিটি, গলা বুক জ্বালা সমস্যা থেকে মুক্তি পেতে রোজ 25 থেকে 50 গ্রাম মতো টক দই খেতে পারেন। 5 নম্বর, লবঙ্গ। লবঙ্গ পাকস্থলীর গ্যাস উৎপাদনকে প্রতিরোধ করে। প্রতিদিন 2টি লবঙ্গ চিবিয়ে খেলে গ্যাস, অ্যাসিডিটির সমস্যা থেকে রেহাই মিলবে। বন্ধুরা আজ এই পর্যন্তই। ভিডিওটি দেখবার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, আপনাদের সামান্যতম কোনো উপকারও এসে থাকে, তবে ভিডিওটিকে অবশ্যই লাইক করুন। আর এই ভিডিওটি ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া সাইটে শেয়ার করুন, যাতে আপনার সাহায্যে আপনার বন্ধুরাও বিভিন্ন হেলথ রিলেটেড প্রবলেম থেকে ঘরোয়া উপায় মুক্তি পেতে পারেন। আপনাদের মতামত কমেন্ট সেকশনের মাধ্যমে আমাদের জানান যে আপনারা ঠিক কোন ধরনের বিষয়ের উপর ভিডিও চাইছেন, এবং এই ধরনেরই আরো ভালো ভালো ভিডিও দেখবার জন্য বাংলা হেলথ টিপস লাইভ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আর বেল আইকনটিকে ক্লিক করে নোটিফিকেশন অন করে নিন, যাতে আপনি আমার চ্যানেলের সমস্ত ভিডিওগুলোকে সবার প্রথমে দেখতে পারেন। বন্ধুরা আবার আমি ফিরে আসছি খুব শিগগিরই আরো একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে ভালো এবং সুস্থ থাকবেন।